নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মাত্র একটা রাত তুমুল বৃষ্টি বদলে দিয়েছে সবকিছু। হিসাব হয়ে গেছে। কলকাতার বুকেও তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কলকাতার বুকেও কিন্তু হারতে চলেছেন, কারণ যে পরিস্থিতি গতকাল থেকে তৈরি হয়েছে, তারপরে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় টিকে থাকা খুব মুশকিল। গ্রামাঞ্চল আগেই জানতো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের অবস্থা। কলকাতা বুঝে গেল গতকাল এক ঝটকায় কি হতে চলেছে বাংলায় যদি এই সরকার থেকে যায়। কেন বলছি, কি জন্য বলছি, কেনই বা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট এবার কমবে, সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন গতকাল থেকে আজ পর্যন্ত আটটা তরতাজা প্রাণ হারিয়ে গেছে কলকাতার বুকে। গ্রাম বা মফস্বল শহর যারা আমরা সেখানে থাকি, আমরা প্রত্যেকেই ভুক্তভোগী। এই রাজ্যে এই যে রাজ্য সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, তাদের কি বলবো, মানে উদাসীনতার। বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে থাকা আমরা দেখে এসেছি, রাস্তাঘাটের অবস্থা ভাঙাচোরা দেখে এসেছি। কলকাতাবাসীরা কিন্তু এসব দেখেনি। তারা দেখেনি ঘরের মধ্যে কি করে জল ঢুকে যায়। আমরা যারা ভুক্তভোগী আমরা দেখেছি ঘরের মধ্যে কিভাবে জল ঢুকে যায়, জিনিসপত্রকে সরাতে হয় বৃষ্টি এলে। কিন্তু যা আমরা দেখিনি, এক ঝটকায় 8 জন মারা গেল কলকাতার বুকে। কলকাতায় বৃষ্টি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মেঘ ভাঙা বৃষ্টি, কিন্তু আবহাওয়া দপ্তর বলছে মেঘ ভাঙা বৃষ্টি হয়নি। অদ্ভুত জায়গা। গতকাল যে চিত্র আমরা দেখলাম, যে তাতে ব্রেকিং নিউজ হিসেবে উঠে আসছে, সকাল থেকে দেখে আসছি যে 8 জন, গতকাল রাত্রি থেকে আজ সকাল পর্যন্ত 8টা মৃতদেহ বিভিন্ন জায়গায় জলে ভাসছে। কারোর সঙ্গে সাইকেল, কেউ অন্যভাবে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। দোষ কার, দায় কার, এটা প্রশ্ন সকলের মনের মধ্যে আসছে। আর কলকাতাবাসী দেখছে যে কি অবস্থা হয়েছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন জল ঢুকে গেছে। কোনো জায়গা নেই যেখানে জল ঢোকেনি। এমন কোনো বাড়ি দেখা যাচ্ছে না যেখানে দেখা যাচ্ছে না জল ঢুকছে। সব জায়গায় জল ঢুকে গেছে। আমার এক বন্ধু থাকে চেতলাতে, সে রাত্রি 3:31 আমাকে ছবি পাঠাচ্ছে যে জল তার বাড়িতে ঢুকে গেছে। ওয়ার্ড্রপ থেকে শুরু করে সব ডুবে গেছে চলে, মানে তলায় জল। সেই চিত্র দেখে চমকে যাওয়ার মতো অবস্থা। আমি ভাবছিলাম কলকাতার বুকে যার বাড়িটা জমি থেকে, মানে রাস্তা থেকে 3টে ধাপ সিঁড়িতে উঠতে হয় তার বাড়িতে, সেই বাড়ির ভেতরে জল। তার মানে অন্যান্য জায়গায় অবস্থা কি। চেতলার মতো জায়গা যেখানে এত বড় করে পুজো হয়, যেখানে আবার ফিরহাদ হাকিম থাকেন, জনাব ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সেই জল, চারিদিকে জল, অথই জল, মানে জলে কি বলবো, এমন অবস্থা চারিদিকে। আপনি একবার দেখুন, ঝলক শুধু দেখুন কলকাতার বুকে জল কিভাবে রয়েছে দেখুন। দেখলেন ফিরহাদ হাকিম মানে জনাব ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, এবং তার সঙ্গে সঙ্গে তিনি সেই ব্যক্তি যিনি বলেছিলেন যে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে, সবাইকে দাওয়াতে ইসলাম দিয়ে মুসলমান হতে বলেছিলেন। সেই ফিরহাদ হাকিম, মানে আমাদের হিন্দু ধর্মকে যিনি বলেছিলেন আমাদের দুর্ভাগ্য, সেই ফিরহাদ হাকিম যিনি চেতলার বুকে অত বড় পুজো করেন, সেই ফিরহাদ হাকিম যিনি পুজোর সময় পুজো করেন, অন্য সময় হিন্দু ধর্মকে বলেন দুর্ভাগ্য তাদের, সেই ফিরহাদ হাকিম যিনি বলেছিলেন যখন সিবিআই তাকে ধরছিল তখন বলেছিলেন কান্নায় ভেঙে পড়ে যে আমি বাঁচাতে পারলাম না। দেখুন কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না।
কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। ভাই আমি আছি, আমরা কথা বললাম ফিরে এই ফিরহাদ হাকিম থাকাকালীন এখন বলছেন কি, এখন বলছেন আপনারা দুদিন কেউ বেরোবেন না, বাড়ি থেকে বেরোবেন না, যা বৃষ্টি আপনারা বাড়ি থেকে বেরোবেন না। কেন বেরোবে না? বেরোবে না তার কারণ হচ্ছে ফিরহাদ হাকিমরা কেউ কাজ করেনি বলে আজকে এই অবস্থা। মানে কোনো প্রস্তুতি নেই যে কিছু হলে কি হবে। সবাই ভেবে রেখেছে গ্রাম বাংলা ভাসে ভাসুক, কলকাতা তো ভাসবে না। তাই ফিরহাদ হাকিম জানে যে চেতলা থেকে শুরু করে সব জায়গা আমরা ঠিক থাকবো। তাই নাকি? তাই ভেবেছিলেন? আজ তো ফিরহাদ হাকিম কোনো সিবিআই টেনে নিয়ে গিয়ে তাকে লকআপে ঢুকিয়ে দেয়নি বা হসপিটালে থাকতে হয়নি। ফিরহাদ হাকিম তো বহাল তবিয়তে আছেন। কই ফিরহাদ হাকিম থেকে কি করলেন? জলমগ্ন জায়গায় কোমরের জলে দাঁড়িয়ে বা হাঁটু জলে দাঁড়িয়ে তিনি তদারকি করছেন আগুন লেগেছে বলে। আবার পোস্টও হচ্ছে। ভাবুন একবার, জল কেন জমেছে প্রশ্ন করা যাবে না, জল জমেছে জলে এরকম হচ্ছে প্রশ্ন করা যাবে না। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার ছুটি ঘোষণা করিয়ে দিয়েছেন, স্কুল কলেজ ছুটি, এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম করতে তিনি বলছেন বেসরকারি অফিসগুলোতে। কারণ যা জলের অবস্থা, এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে কি বলতেন, আগে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শুনুন। বলবেন না জানি এরা ফেক ভিডিও বা এআই, জানি না, শুনুন। কলকাতায় জল কম জমে, একটা দুটো ওয়ার্ড ছাড়া। আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত। এখন 99% কভার করা হয়েছে। যেটুকু বাকি আছে 2026-এর ডিসেম্বরের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে। এই বর্ষার মধ্যে প্রচন্ড ভিজে যারা এসছেন, শুনলেন? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 90% কাজ হয়ে গেছে। 19% না 99% কাজ হয়েছে আমি জানি না, কিন্তু 2026-এর ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। তার আগে এই বৃষ্টিতেই বুঝে গেল কলকাতাবাসী যে অ্যাকচুয়াল অবস্থা কি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনি? আগে তো বলেছিলেন যে আগে এই অবস্থা ছিল, আমি এই করে ফেলেছি। কি করেছেন আপনি? আসলে কলকাতার বুকে বৃষ্টি এভাবে হয়নি। আপনি বলছেন যে মেঘ ভাঙা বৃষ্টি, অথচ আবহাওয়া দপ্তর কোথাও বলছে না যে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ড থেকে শুরু করে সব জায়গায়। পশ্চিমবঙ্গের বুকে কলকাতায় মেঘ ভাঙা বৃষ্টি হয়নি, কারণ এটাই আবহাওয়া দপ্তর বলছে বলে বিভিন্ন পেপারে বেরিয়েছে। অর্থাৎ সব জায়গায় দ্বিচারিতা, সব জায়গায় মিথ্যা কথা বলছেন মমতা ব্যানার্জি। আজকে মিথ্যা কথা বলে বাঁচতে চাইছেন। কেন মিথ্যা কথা বলছেন আপনি? বৃষ্টি হয়েছে, হ্যাঁ বৃষ্টি হয়েছে, যে পরিমাণ সেটা অনেক বেশি, কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি এই কথাটা আবার অনেকে মানছে না, মানে আবহাওয়া দপ্তর মানছে না বলে বিভিন্ন নিউজে বেরোচ্ছে। অর্থাৎ কোথায় মিথ্যা কথা, কোথায় সত্যি কথা? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, কলকাতাবাসীর কাছে প্রমাণ করার চেষ্টা করছেন না না আমি কাজ করেছি। আসলে তার ভিডিওগুলো এখন সামনে আসছে, পর সামনে দিচ্ছে বিজেপির বিভিন্ন নেতারা। বিভিন্ন লোকের বাড়িতে জল ঢুকে এক কাণ্ড হয়ে গেছে। বিভিন্ন গাড়ি আজকে বিকল হয়ে গেছে, বহু গাড়ি, ম্যাক্সিমাম ইঞ্জিন বিকল হওয়ার জায়গায় রয়েছে। তো এই জায়গায় চলে গেছে কেন? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উদাসীন ছিলেন। আর এই প্রসঙ্গে আজকে শুভেন্দু অধিকারী, মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে দলটাকে বাংলার মানুষ ভাবছে এরাই পারবে পরিবর্তন আনতে, মানে বিজেপি, সেই দলের নেতা এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন আজকে সোশ্যাল মিডিয়ায় এবং ভিডিও পোস্ট করে, সেটা আপনি দেখুন। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছে একটা পোস্ট করেছেন এবং ভিডিওটা পাশে দেখতে পাচ্ছেন আপনি। এই ভিডিওর সঙ্গে পোস্ট করেছেন, তিনি লেখা লিখেছেন সেটা, জলমগ্ন শহরের মৃত্যুর মিছিল, মৃতদেহ ভাসছে জমা জলে, সকাল সকাল এই দৃশ্য দেখে মন খারাপ হয়ে যায়। কিন্তু এই দুর্দশার জন্য দায় কার? এক রাতের বৃষ্টিতেই কলকাতা সল্টলেক জলমগ্ন, ভাসছে শহর, বিপন্ন শহরবাসী, চরম দুর্ভোগ অফিস যাত্রীদের। আজকের দিনে যখন প্রযুক্তি এত উন্নত যে কখন বৃষ্টি হবে, কত পরিমাণে হবে তার আভাস আগেই পাওয়া যায়, তখন কলকাতা ও বিধাননগর পুর নিগমের মেয়রদের অদক্ষতা আর উদাসীনতার ফল শহরবাসীকে ভোগ করতে হয়। এরা পূর্বের অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নেননি, বারবার একই চিত্র বছরের পর বছর। বিদ্যুৎ দপ্তরের দোষ তো একবারে মারাত্মক। আধিকারিকরা কোথায়? খোলা তারের এই বিপদের ব্যাপারে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এখন অবধি 7 জন নিরীহ মানুষ মারা গেছেন। এটা আপনাদের ব্যর্থতা নয়, এটা অপরাধ। দোষ কার তা নির্ধারণ করে উপযুক্ত শাস্তি হওয়া উচিত। বছরের পর বছর ধরে এই অব্যবস্থাপনায় মানুষের দুর্ভোগে শেষ নেই। আর কতদিন এই অরাজকতা চলবে? প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। দেখলেন ভিডিওটা এবং শুনলেন কথাটা। এই কথার মধ্যে আর কিচ্ছু নেই, কথার মধ্যে রয়েছে 8 জনের মৃত্যু। আপনি ভাবুন একবার, কলকাতাবাসী যারা নিশ্চিন্তে ছিল, যারা ভাবেইনি কোনোদিন এরকম জায়গা হতে পারে, কলকাতার বুকে থাকা বড় বড় কি বলবো, আর এক বাগ্মী সব নেতা, বাগ্মী সব লোকেরা রয়েছেন, বাগ্মী অনেক বেশি বোঝেন, আঁতেল টাইপের লোক বেশি আছে, যারা বেশি বোঝেন,
বেশি বোঝেন, বেশি অনেক কিছু করেন, তারা আজকে চুপচাপ হয়ে রয়েছেন। কারণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা যাবে না, তাহলে ভাতা বন্ধ হয়ে যাবে। ভাতা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে থাকা ভাড়ায় খাটা বুদ্ধিজীবীরা আজকে চুপ করে থাকতে পারে, কিন্তু সাধারণ কলকাতাবাসীকে আপনি চুপ করে থাকবেন? বেহালা থেকে শুরু করে বালিগঞ্জ বিভিন্ন প্রান্তে জল যেভাবে জমে আছে, এক একটা হসপিটালে, পিয়ারলেস হসপিটালে জল ঢুকে যাচ্ছে, ভিডিও ভাইরাল, চারিদিকে ভাইরাল ভিডিও ভর্তি, চারিদিকে ছবি ভর্তি, মানে কি অবস্থা! কলকাতা জলের তলায়, একদিনের বৃষ্টি, বৃষ্টিতে জলের তলায়। আমরা এতদিন ভাবতাম যে কলকাতা ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে ঠিক রেখে দিয়েছে। দেখুন কলকাতাও ঠিক নেই, মানে বিপদ আসেনি তাই কলকাতাবাসী ঠিক জায়গা ছিল, যেদিনই বিপদ আসছে সেদিন ডুবে গেছে। আচ্ছা এবার কি কলকাতাবাসী টনক নড়বে? আমার প্রশ্নটা আপনাদের কাছে, কারণ গ্রামাঞ্চলেতে তৃণমূল বিরোধিতা তুঙ্গে, কিন্তু কলকাতার বুকে কি আছে? প্রশ্নটা আমার। কলকাতার বুকে এমএলএ সিটগুলো পরিবর্তন হয় না, কেন হয় না? কারণ কলকাতার মানুষ ভাবে তৃণমূল ঠিক কাজ করছে, তাই কি বাংলার বুকে বিভিন্ন জায়গায় কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি হচ্ছে, কলকাতার বুকে মানুষরা বহাল তবিয়তে ছিলেন, কিন্তু এরপর কি আর থাকবে? আমার প্রশ্নটা আপনাদের কাছে রইল, আপনারা বলুন তো, এরপরেও কি কলকাতাবাসীরা ভাববে যে আমরা ভালো আছি? বালিগঞ্জের লোকেরা ভাববে যে আমরা ভালো আছি, নাকি বেহালাবাসী ভাববে আমরা ভালো আছি? ভাববে? বেহালা তো মাঝে মাঝেই ডুবে যেত আগে, আমি ছোটবেলার কথা বলছি, আমার ছোটবেলা বেহালায় কেটেছে, সেখানে দেখেছি জলে ডুবে যেত, আজও দেখছি একই অবস্থা। তাহলে উন্নতি কোথায় হয়েছে? শুধুমাত্র নাম চেঞ্জ, নাম চেঞ্জ, কিচ্ছু হয়নি কাজ। জল একদম জমছে না এরকম জায়গা নেই, বৃষ্টি হলে জল জমবে, আগে একটুতে জল জমতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও আমি আপনাদের দিয়েছি, আজও জল জমছে। তাহলে কাজ কি করলেন? দেখতে দেখতে 15 বছর হয়ে যাচ্ছে, কি কাজ করলেন আপনি? অর্থাৎ ক্ষমতায় আসার আগে বড় বড় কথা বলা, ক্ষমতায় এসে কিচ্ছু করতে পারলেন না, 26-এ করবো বলে এখন লোককে শোনাচ্ছেন। আর করতে হবে না আপনাকে, বাংলার মানুষ চায় না আপনি করুন। কলকাতাবাসী এখনো টিকিয়ে রেখেছিল, এরপরে আর টিকিয়ে রাখবে বলে আমার মনে হয় না। আমার তো মনে হচ্ছে কলকাতাবাসীর চোখ খুলে গেছে যে বিপদ এলে ঠিক কি হবে। আমফানের সময় আমরা দেখেছি কি হয়েছিল, এখন আমরা দেখছি যে কি হয়েছে অবস্থা, অর্থাৎ কোন জায়গায় গেছে। বাংলার বুকে বৃষ্টি একবার লাগাম ছাড়া বৃষ্টি হলো কলকাতার বুকে, শেষ। আদি গঙ্গা থেকে জল ঢুকে যাচ্ছে, গঙ্গা থেকে জল হুড়ুড় করে ঢুকে যাচ্ছে, আরে জল তো ঢুকবেই, যে জলটা জমেছে সেটা বের করতে পারছেন না কেন? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর দিতে পারছে না বলেই আজকে গোল গোল করে ঘোরাচ্ছে সমস্ত নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ছুটি দিয়ে দিচ্ছেন, ফিরাদ হাকিম বলছেন বাইরে বেরোবেন না, আপনারা যাবেন না। বাহ, এটা কোনো সলিউশন? সলিউশন খুঁজতে হবে আপনাদের, আর খুঁজতে হবে একটাই জায়গায়, সেটা হচ্ছে পরিবর্তন। পরিবর্তন ছাড়া কোনো সলিউশন নেই, একটাই সলিউশন, সেটা হচ্ছে তৃণমূলের অপসারণ। অপসারণ ছাড়া কোনো জায়গা নেই, এই সরকারকে ফেলে দিতে হবে, মানে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে, না সরালে কোনো জায়গা নেই। 2026-এর ইলেকশনে তাই কলকাতাবাসীকে ভাবতে হবে কোথায় ভোট দেবো, তাই না? কি কলকাতাবাসী কোথায় ভোট দেবেন? তবে প্রতিবেদন শেষ করার আগে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় জলের মধ্যে সাঁতার কেটে বাঁচার চেষ্টা করছে আমাদের মতোই কিছু, মানে আমাকে তো বলি রাস্তার ঘেউ কুকুরের মতো, সেই আমাদের মতোই কিছু পথ কুকুর, যারা বিপদ সম্বন্ধে সচেতন করে। সেই পথ কুকুরগুলোকে দেখবেন, যারা সাঁতরে বেড়াচ্ছে, যারা তাকিয়ে আছে কাতর আরতিতে, তারা কোথায় যাবে? দেখুন আমার এলাকায় যখনই হয়, আমাদের এখানকার যারা মানুষরা আছে তারা প্রত্যেকে নিজেদের দরজাটা খুলে দেয়, অন্তত তাদেরকে উঁচু জায়গায় রাখার জন্য। কেউ বেঞ্চি দেয়, কেউ তক্তপোষ দিয়ে দেয়, দিয়ে তাদেরকে বসার জায়গা দেয়। আমি জানি না কলকাতাবাসীর আপনারা কি করছেন, যারা পশু প্রেমী আছেন দয়া করে দেখবেন এই পথ কুকুরগুলো যেন কোথাও না ভেসে যায় না মরে যায়। একটা কুকুর কিন্তু পুলিশকে বাঁচিয়ে দিয়ে চলে গেছে, জানেন আপনারা? এবিপি আনন্দে খবরটা দেখিয়েছে, সেটা হচ্ছে একজন পুলিশ কনস্টেবল, তিনি বলছেন যে একটা মৃতদেহ ভাসতে দেখেছিলাম, সেই মৃতদেহ দেখে দেখলাম সাইকেলটা রয়েছে, সাইকেলটা ধরতে যাবো, সেই সময় একটা কালো কুকুর সামনে চলে আসে, হয়তো পাড়ার লোকেরা তাকে কালি বলতো বা কালুয়া বলতো। সে কিন্তু এগিয়ে গিয়ে সাইকেলটার উপর দাঁড়িয়ে যায় এবং তারপরেই বিদ্যুৎ পৃষ্ঠে মারা যায়। অর্থাৎ মৃত্যু দিয়েও সে প্রমাণ করে দিয়ে গেছিল সে মানুষকে বাঁচাতে চায়। এই কুকুরগুলোকে বাঁচান, এটা আমার আর্জি, হাত জোর করে দেখবেন দয়া করে। বাকি যেটা বললাম ভাববেন আপনারা পরিবর্তন করা দরকার আছে কি নেই। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং সবার কাছে শেয়ারও করবেন যদি মনে হয় আপনার নৈতিক দায়িত্ব আছে, নচেত আপনি ঘুমিয়ে পড়ুন। আর কলকাতাবাসী হিসেবে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনার উত্তর অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকবেন। আসি এখনকার মধ্যে দেখা হচ্ছে পরে রুদ্রবার্তা থেকে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।